লিটন দাসের টানা ৩ ডাক, অধিনায়ক নাজমুল শান্ত কিংবা তামিম মিরাজ কেউই ধরতে পারলেন না দলের হাল। মুশফিকুর রহিম খানিকটা চেষ্টা চালালেও তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমে। শরীফুল ইসলাম ৭ উইকেট তোলার পর ব্যাট হাতে সুযোগ নিতে ব্যর্থ টাইগাররা। ফলে মাত্র ২ দিনে হয়ে গেল ম্যাকাই টেস্টের ফয়সালা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বাজে শুরু বাংলাদেশের। মিচেল স্টার্কের সামনে ফের আত্মসমর্পণ। ওপেনার সাদমান ইসলাম খেই হারিয়ে ফেলেন। মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ। মাত্র ৫ রানেই প্রথম উইকেট নেই বাংলাদেশের। সাদমান ফেরেন মোটে ১ রান করে। এর পরের বলেই মুমিনুল হককে কুপঘাত করেন স্টার্ক। বোল্ড হয়ে শূন্য হাতে সাজঘরে ফিরে যান মুমিনুল। প্রথম ইনিংস থেকে অস্ট্রেলিয়ার লিড যেখানে ১৪৬ রান, সেখানে দ্বিতীয় ইনিংসে প্রথম ৫ রান তুলতেই ২ উইকেট হারায় টাইগাররা। তানজিদ তামিমের উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ৩৪ বলের ইনিংসে ১ বাউন্ডারিতে ৯ রান করে বিদায় নেন তিনি। অধিনায়ক নাজমুল শান্তও দলের হাল ধরতে পারেননি। ৩১ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক। আবারও ডাকের শিকার লিটন দাস। এই নিয়ে টানা ৩ ইনিংসে শূন্য হাতে ফিরলেন তিনি। ৩ বারই আউট হন মিচেল স্টার্কের বলে। ১ রান করা মেহেদী হাসান মিরাজকে আউট করেন প্যাট কামিন্স। মাত্র ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটারদের হারিয়ে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম, কিন্তু তার সেই লড়াই মোটেই যথেষ্ট ছিল না দলের জন্য। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। অজিদের ১৪৬ রানের লিড পার হওয়ার আগেই অল আউট। ফলে ইনিংস ব্যবধানে পরাজয় নিশ্চিত হয়ে যায়। অথচ শরীফুল ইসলামের ৭ উইকেটের ওপর ভর করে বাংলাদেশ লড়াইয়ে ফিরেছিল। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অল আউট হওয়ার পর বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের ৩ নম্বর ওভারে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ম্যাট র্যানশোকে ফেরান মাত্র ৮ রানে। এরপর বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ঝলক। অস্ট্রেলিয়া শিবিরে কাঁপন ধরিয়ে দেন তিনি। ১ ওভারেই জোড়া শিকার। ট্রাভিস হেডকে ভরকে দেন। এরপর মার্নাস লাবুশেনকে বোকা বানান। শরীফুলের উদযাপনও ছিল দেখার মতো। উড়ন্ত চুমুর সঙ্গে যেন শাহরুখ খান স্টাইলে ২ হাত প্রসারিত করে দিলেন। ৪১ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেন বোলাররা। সেট ব্যাটার স্টিভেন স্মিথকে নিজের ৩ নম্বর শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। অ্যালেক্স ক্যারির উইকেট তুলে দলকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সকে আউট করে শরীফুল পূরণ করেন তার ফাইফার। বাংলাদেশ দলে তখন অন্যরকম উল্লাস। ১৪৬ রানে ৭ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। শরীফুল পেয়ে যান তার ৬ নম্বর উইকেটের দেখা। ১৪৮ রানে অজিদের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করলেও দিন শেষে খানিকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এরপর দ্বিতীয় দিন সকালে বোলিংয়ে নেমেও দলকে সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। উইকেটে থিতু হয়ে দাপট দেখানো ক্যামেরন গ্রিনকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। চমৎকার একটা রিভিউয়ে এই অজি তারকার বিদায় ঘণ্টা বাজান। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টের ১ ইনিংসে ৭ উইকেট তোলেন শরীফুল। তাইজুল ইসলাম জশ হ্যাজেলউডকে আউট করলে ২১০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৪৬ রানের বড় লিড পায় তারা। তবে মাত্র ৪৮ রান খরচায় ৭ উইকেট শিকার করে সব আলো কেড়ে নেন শরীফুল ইসলাম। এরপর অবশ্য দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হন। ফলে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম টেস্টে দাপুটে জয় পাওয়া টাইগাররা দ্বিতীয় টেস্টে এসে শোচনীয় পরাজয় বরণ করল।